হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আরেকটা মজার এবং ভীষণ সহজ রেসিপি নিয়ে। আজকে হবে ইলিশ মাছ। তো কার কার ইলিশ মাছ পছন্দ সেটা আগে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আজকে আমি বানাবো লাউ পাতা ইলিশ মাছের পাতুরি, আর রান্নাটা ভীষণই সহজ হতে চলেছে। তার কারণ আজকে রান্নাটায় আমি মাত্র দুটো উপকরণ ব্যবহার করব। একদম দুটো উপকরণ দিয়ে কিন্তু আজকের এই ডিলিশিয়াস রেসিপিটা হয়ে যাবে। খেতে কিন্তু হবে দুর্দান্ত। তো চলুন আজকের রান্নাটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। তো চলুন আজকের রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 5টা ইলিশ মাছের পিস নিয়েছি। দেখুন ডিম ভর্তি ইলিশ মাছ। তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। মাত্র দুটো উপকরণ দেব, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে জিরে বাটা। আজকে জিরেটা কিন্তু আমি একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে বেটেছি। আর যে রুটিন মশলা যেমন নুন আর হলুদ আর সর্ষের তেল, এটা দিতেই হবে। তো বেসিক্যালি দুটো মশলা, কাঁচা লঙ্কা বাটা আর ভাজা জিরে বাটা, অবশ্যই ভাজা জিরে বাটা দিতে হবে। তো দেখেছেন জিরের রংটা কিন্তু একটু কালচে, আশা করি বুঝতেই পারছেন। খুব ভালো করে এটা মেখে নিয়ে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। এবার আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতার যে পিছনের যে জালিটা থাকে সেইটা আমি বেছে নিচ্ছি, তাহলে খাওয়ার সময় কিন্তু বেশ স্মুথ লাগবে। তো এই যে ভালো করে আমি বেছে নিয়ে আমি ধুয়ে নেব। এক একটা মাছের জন্য আমি দুটো করে পাতা ব্যবহার করব। তো এই যে বেছে নেওয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে আমি পাতাটা এইভাবে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। এবার দুটো করে পাতা নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেব একটা ইলিশ মাছের পিস। তো দিয়ে দিলাম একটা ইলিশ মাছের পিস। কিছুটা পরিমাণ মশলা আমি দিয়ে দিচ্ছি, আর উপরে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। ব্যাস, এবার পাতাটা ভালো করে মুড়িয়ে নিতে হবে। দুটো পাতাই আমি মুড়িয়ে নেব। আর সুতো দিয়ে বাঁধার কোনো দরকার নেই, কারণ ভাজতে কিন্তু একেবারেই অসুবিধা হবে না, খুবই সহজ। তো এইভাবে আমি মাছটা রেডি করে নিচ্ছি। একদম নিট অ্যান্ড ক্লিন করে কিন্তু এরকম ভাবে করার কোনো দরকার নেই। এই যে আমি যেরকম করলাম সেটা কিন্তু যে কেউ করতে পারবে। তো এই যে আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি, দুটো পাতা আমি নিয়ে নিলাম, তার মধ্যে একটা ইলিশ মাছের পিস দিচ্ছি, একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু মশলা। ব্যাস, এবার পাতাটা হাতের সাহায্যে এইভাবে আমি মুড়ে নিচ্ছি। ব্যাস, এইভাবে সবকটাই আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তো একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। এবার একসাথে আমি 5টা লাউ পাতার মধ্যে মাছ দিয়ে আমি দিয়ে দিলাম একসাথেই। এবার এপিঠ ওপিঠ কিন্তু ভেজে নিতে হবে। মোটামুটি এক এক পিঠ 10 থেকে 12 মিনিট করে ভাজলেই হয়ে যাবে। ইলিশ মাছ তো খুব একটা সময় লাগে না, অল টোটাল মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। আমি একটা পিঠ উল্টে দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। পাতাটা, বাইরের পাতাটা একটু কালচে হবে, তারপরে নামাবো, তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি হবে। তো এই যে প্রায় হয়ে এসেছে, আর একটু পরে নামিয়ে নেব। তো চলুন আজকের রেসিপি একদম ডান। এবার আমি একটা পাতা খুলে দেখিয়ে দিই ভিতরের মাছটা। কি ডিলিশিয়াস লাগছে তাই না? পুরো হেভেনলি, টেস্টটা কিন্তু একদম হেভেনলি হয়েছিল। তো এবার আপনারাই বলুন যে কেমন লাগলো আজকের রান্নাটা, খুব সহজ হয়েছে কিনা, তাই তো? আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আশা করি আপনারাও দেখে বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। নতুন কোনো রান্নার সাজেশন থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।